নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আজকে হচ্ছে মঙ্গলবার। গোটা একটা দিন আমি ব্লগ করিনি। আমরা আদ্রা থেকে বাড়ি চলে এসেছি এবং সোমবার ভোরবেলা আমরা নেমেছি হাওড়া স্টেশনে। সোমবারের ব্লগটা আমি করিনি। আর রবিবারের ব্লগটা বরঞ্চ সারপ্রাইজই থাক। তো যাই হোক, ফিরে আসছি মঙ্গলবারের ব্লগে। মঙ্গলবার দিন সকালে উঠেই সমস্ত জামাকাপড় যা নিয়ে গেছিলাম কেচে দিয়েছি। এই মুহূর্তে আমি ছাদে এবং ছাদে এসে যেটা আমি সবার আগে করি সেটা হচ্ছে এই ফুলটাকে দেখানো। আমার ভালো লাগে, কারণ এই ফুলের সিজন বেশি দিনের জন্য কিন্তু থাকে না। এর পরের ব্লগগুলোতে হয়তোবা আপনারা দেখতেও পাবেন না। অর্থাৎ অগাস্টের পরের যে ব্লগগুলো আসতে চলেছে সেগুলো বা হয়তো আপনারা দেখতে পাবেন না। আমার নিয়মিত দর্শক যারা আছেন যারা আমার ব্লগ শুরু থেকে দেখেছেন, তারা একটি জায়গা সম্পর্কে জানেন এবং সেই জায়গার কি গুরুত্ব সেটাও জানেন। আমি কিন্তু আদ্রা সম্পর্কে কোনো কথা বলছি না। আদ্রার ব্লগ তো আপনারা দেখেই নিয়েছেন এবং আপনারা জানেনও। আমার নতুন যারা ব্লগার মানে নতুন যারা সাবস্ক্রাইবার আমার সঙ্গে জুড়েছেন, তাদের উদ্দেশ্যে বলি, প্রচুর সারপ্রাইজ আছে আপনাদের জন্যে বন্ধুরা। এবং সত্যি কথা বলতে নতুন একটি জায়গা সম্পর্কেও আপনারা হয়তোবা জানবেন। কিন্তু সেটা হয়তো কয়েক মাস পরে। তার আগে আমি সেই কথা দিতে পারছি না বা কিছু বলছি না। তবে যাই হোক, ফিরে আসি আজকের দিনে। উম আদ্রা থেকে তো চলে এসেছি এবং কিছু জামাকাপড়ও কেচে দিয়েছি। ব্যাগগুলো এখনো ধোয়া হয়নি, সেগুলো রয়েছে। আর এদিকে আমার ছেলে ওর ঠাকুমার সঙ্গে ঝগড়া করছে। ঝগড়া করার একটাই উদ্দেশ্য, কেন ঠাকুর ঘরে ওকে ঢোকানো হচ্ছে না। এই সময়টা হচ্ছে দুপুরবেলাকার ব্লগ। আমি ঘরের কিছু কাজকর্ম এই সময়ও করছি। কারণ যেহেতু বাড়িতে ছিলাম না ৩ দিন, সেইজন্য প্রচুর কাজকর্ম জমেও গেছে। আর জল পেলে ওরা আর কিছু চায় না, সেটাকে ঘাঁটতেও ভীষণ পরিমাণে পছন্দ করে। এবং এই করে ঠান্ডা যে লাগে না তা নয়, ভালোই কিন্তু ঠান্ডা লাগে। তবে যাই হোক, ওকে আমি ঘরে নিয়ে এসেছি এবং এসে আমার ঘরটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, কারণ সেটা আজকে সকাল থেকে একেবারেই করা হয়ে ওঠেনি। তো যাই হোক, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। যা বাকি আছে। এরপরে আমার মেয়ে যেই ঘরে পড়াশোনা করে সেই ঘরটাও গুছাচ্ছি। সব একেবারে ওলটপালট হয়ে আছে এবং একদম বিছানাপত্রের অবস্থা ভীষণই খারাপ। তো যাই হোক, সেই সমস্ত কাজগুলো, এগুলো যদিও বা নিত্যদিনেরই কাজ, রোজই দেখাই। কিন্তু ওই আরকি, রোজকার নিত্য জীবনের যা ঘটনা ঘটে সেগুলো দেখাতেই হয়। আজকে সত্যি কথা বলতে কম্পিউটার ঘরটা গোছাতে আমার অনেক সময় লেগে গেছে। কারণ এত ময়লা জমেছিল, এত কাগজপত্র যেগুলোর কোনো দরকার নেই। খাটের তলায় ফলায় মানে শুয়ে পড়ে আমাকে পরিষ্কার করতে হয়েছে। এতটাই খারাপ অবস্থা আরকি। তো যাই হোক, সমস্ত কাজকর্ম মিটেছে এবং জানলাটা খুলেই দিয়ে এই জিনিসটা দেখে আমার মনটা ভালো হয়ে গেল। সেটা হচ্ছে অপরাজিতা ফুলের ২ টি শিশু গাছের জন্ম হয়েছে চারা থেকে। ২ টো না, ৩ টেরই জন্ম হয়েছে। কি হয়েছে? যাই হোক, আমার ছেলেও ঠাকুমার সঙ্গে ঝগড়া চালিয়েই যাচ্ছে। ও চালিয়ে যাক, কিন্তু এবার আমি যাবো আমার মেয়েকে আনতে। আজকে সিংহাসনটাকে সাজিয়েছি একেবারে পামেলা ফুল দিয়ে, এক্কেবারে সাদা ফুল দিয়ে। আমার কাছে তো দেখতে খুব ভালোই লাগছে। তো যাই হোক বন্ধুরা, পুজো আচ্ছা মোটামুটি হয়ে গেছে। পুজো আর কি, আমার এখনো পর্যন্ত সেই যোগ্যতা হয়নি যে আমি ঈশ্বরকে পূজিত করবো আরকি। যাই হোক, ওই আরকি নিজে যেটুখানি পারছি সেটুখানি দেওয়ার চেষ্টা করছি। কতটা ঈশ্বর গ্রহণ করছে আমি সত্যি কথা বলতে জানি না। হয়তোবা করছে, হয়তোবা করছে না। যাই হোক, এইভাবে করে সাজিয়ে দিতে আমার ভালো লাগে। আজকে থেকে একটি রিক্শাওয়ালাকে আমরা রাখলাম। তার কারণ এতটা জলের মধ্যে পাড়িয়ে আমার পক্ষে আর যাওয়াটা সম্ভব হচ্ছে না বন্ধুরা। একটু অসুবিধেই আমার হচ্ছে, কারণ সোমবারে যে ব্লগটা আমি করিনি, তাতে করে মানে এতটাই আমার পায়ে ব্যথা শুরু হয়েছিল এই জলের জন্য। কারণ
অনেকটাই রাস্তা লিলুয়াতে জলের তলায়, এবং সোমবার দিন বেশ অনেকখানি রাস্তায় আমাকে জল পাড়িয়ে যেতে হয়েছে। এর আগেও বহু মানে ১২ বছর ধরে আমি জল পাড়িয়েই মেয়েকে আনতে গেছি, এবং আমার মতন অনেকেই গেছেন এবং ভবিষ্যতেও হয়তোবা যাবে। কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, এবং এই মানে এত পায়ে ব্যথা শুরু হয়েছিল সেদিন রাতে যে বলার নয়। আর আমি তারপরে ভেবে দেখলাম যে শুধু, শুধু এইটা এই কষ্টটা মাথায় নিয়ে কোনো লাভ নেই। কারণ যদি বাড়াবাড়ি কিছু হয় তাহলে পরে খুবই সমস্যা। আমার ২ টো বাচ্চাই ছোট এবং তাদের পেছনে আমাকে ছুটতে হবে এবং নিজেকে ঠিক রাখতে হবে। সেইজন্যে এই রিক্শাওয়ালাটিকে হায়ার করা। হ্যাঁ, মাস গেলে টাকা যাবে, গায়েও লাগছে। কারণ আমি তো ইনকাম কিছুই করি না। সবটার চাপটাই আমার হাসব্যান্ডের ওপর দিয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, কি করব? আমারও হাতে কিছু নেই। আমি নিরুপায় হয়েই রিক্সা রাখতে বাধ্য হয়েছি। তো যাই হোক, এখন এইভাবে করেই চলতে হবে। এই পুরো এরিয়াটাই আরকি জলমগ্ন। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে কালকে আরেকটা ব্লগে।